হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো দেখো, আমি আজকে বিরিয়ানি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও আমি কী কী নিয়েছি। এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, মশলা আছে। এখানে বিরিয়ানির জিনিসগুলো আছে। এখানে আমি হাঁড়িতে চালটা ভিজিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করতে বসাবো এখনই। এই যে প্রেশারে বসিয়ে দিলাম। আমি কিন্তু বিরিয়ানি করলে আলুটা প্রেশারেই দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নুন দিলাম, এবার বিরিয়ানির কালারটা দিলাম। এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেব, 1 সিটি দেব। এবার চিকেনটা ম্যারিনেট করব। এখানে মশলাটা দিলাম, এর মধ্যে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা আছে। নেক্সট আমি দিচ্ছি রোজ ওয়াটার, অল্প দেব পরিমাণ মতো, যতটা লাগবে। 1 ঢাকনা মতন দিতে পারো। এবার এটা কেওড়া ওয়াটার আছে, অল্প পরিমাণ মতো দেব। এবার নেক্সট আছে দই, টক দই আছে এটা। মিঠা আতর 1 ফোঁটা দেব। নুন। এখানে আমি একটা মশলা দিচ্ছি, ওটা হচ্ছে গরম মশলা আছে, তাওয়াতে হালকা করে ভেজে মিক্সিতে ওটা গুঁড়ো করা আছে। তোমরা চাইলে বিরিয়ানি মশলাও ইউজ করতে পারো। আমাকে এই ভাজা মশলাটাই ইউজ করতে ভালো লাগে, টেস্ট হয় বেশি, এই জন্য আমি এটা ইউজ করি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি 20-30 মিনিট রেখে দেব। কড়াইতে তেল গরম হয়ে আছে। এবার এটা আমি পেঁয়াজগুলো দিয়ে দেব কড়াইতে। বাদামি বাদামি কালার হবে, তখন পেঁয়াজটা আমি তুলে নেব। এখন আমি এটা ভাজবো। এই সাইডে আমি জলও বসিয়ে দিয়েছি। তো তেজপাতা, গরম মশলা, নুন আর হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি। আর কড়াইতে হচ্ছে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এতে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। নেক্সট হলুদ দিলাম, নুন দিয়ে টমেটো পেস্ট করে রাখা ছিল সেটাও দিয়ে ভালো করে মশলাটা কষে দুধ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষে এতে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে বিরিয়ানিটা বসাতে এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিলাম। দেখো আমার বিরিয়ানি রেডি। দেখো কত ধোঁয়া উঠছে, খুব টেস্টি হয়েছে খেতে। তোমরাও বানাতে পারো।